আসসালামু আলাইকুম, আমি আবু আক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। আজকে নতুন ভিডিও, নতুন অঙ্ক, নতুন টপিক, খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে চলে এসেছি। ঠিক আছে, তো সবাই প্রত্যেকে বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ, প্রত্যেকে সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো চলো তাহলে আজকে নতুন টপিক, নতুন অঙ্ক, নতুন চ্যাপ্টার অর্থাৎ 5.3 স্টার্ট করছি। তো প্রত্যেকেই জানো যে ফেসবুক পেজ অর্থাৎ ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমার ম্যাথস বাই আবু আক্কার। অনুপাত ও সমানুপাত, লেকচার নাম হচ্ছে 8, ক্লাস 10-এর আমি কেডি অর্থাৎ কোষে দেখি 5.3 অঙ্ক স্টার্ট করছি। আর কোষে দেখি 5.3 করে স্টার্ট করার আগে কিছু বেসিক অর্থাৎ কিছু নলেজ, যে 5.3 যে শুরু করব তার কিছু জিনিস আমরা জানবো, তারপরে আমি অঙ্কর দিকে এগোবো। ঠিক আছে, তো চলো তাহলে। এখানে আছে একান্তর প্রক্রিয়া, আমি লিখে দিয়েছি টপিকের প্রথম যে একান্তর প্রক্রিয়া লিখেছি, বিপরীত প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া বা সংযোজন প্রক্রিয়াটা লিখেছি। চারটা জিনিস আসলে কি তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, জাস্ট আমি ওগুলো জাস্ট রিভিশন করিয়ে দিচ্ছি, জাস্ট বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কী অ্যাকচুয়ালি। আর তোমরা সবাই জানো যদি আমরা কাকে নিয়ে কাজ করি, সবসময় কাজ করছি এ বি সি ও কি ডি। এ বি সি ডি এটা যদি সমানুপাতে থাকে তাহলে আমরা কী লিখি? এটা যদি সমানুপাতে থাকে, সমানুপাতে যদি থাকে এটা থাকে তাহলে আমরা লিখি কীভাবে বলো তো? এ ইজ টু বি, সমানুপাত কী বলো তো? সি ইজ টু কি ডি। এটা তো আমরা এর আগের দিন বা 5.2-এ শিখে গেছি। আজকে জিনিসটা হচ্ছে একান্ত প্রক্রিয়া জিনিসটা কি, তোমাদের অর্থাৎ পেজটা তোমাদের প্রত্যেকেই বলেছিলাম যে বই নিয়ে বসতে হবে, সুবিধা হবে তোমাদের। একটা কানেকশন আছে, বইয়ের সাথে তোমার কানেকশন করতে হবে, প্রত্যেকটা জিনিস তোমাকে বইয়ের সাথে কানেকশন করতে হবে। ঠিক আছে, তো বইয়ের 88 পেজে লাইনটা লেখা আছে, আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখো। ঠিক আছে, বলেছে একান্ত প্রক্রিয়া কাকে বলা হয়? বলেছে যে কোনো সমানুপাতের, যে কোনো বলেছে সমানুপাতের দ্বিতীয় তৃতীয় পদ যদি পরস্পর স্থান বিনিময় করলেও, মানে দ্বিতীয় আর কি বললাম, তৃতীয় পদটা যদি পরস্পর স্থান বিনিময় করা যায় তাহলে পদ চারটির সমানুপাতে থাকে। আমি বললাম দ্বিতীয় তৃতীয়, প্রথম আর চতুর্থ বলিনি, কিন্তু দ্বিতীয় ও তৃতীয় যদি স্থান পরিবর্তন করা যায় তাহলে কী বলতো? পদ চারটি কী হবে? সমানুপাতে থাকে। তাহলে এখানে যদি আমি বলি একান্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যে এ ইজ টু বি সমানুপাত কী বলতো? সি ইজ টু কি ডি। এখানে বললাম যে একান্ত প্রক্রিয়া, বললাম যে দ্বিতীয় তৃতীয় পদ, তাহলে দ্বিতীয় তৃতীয় পদ মানে কী বলতো? দ্বিতীয় আর তৃতীয় পদটা স্থান পরিবর্তন করতে হবে, মানে দ্বিতীয় জায়গায় তৃতীয়, তার মানে কি এখানে লিখতে পারি বলো? লিখতে পারি এ ইজ টু সি সমানুপাত কী তাহলে? বি ইজ টু কি ডি। মানে এখানে ছিল এ ইজ টু বি সমানুপাত সি ইজ টু ডি, আমি জাস্ট দ্বিতীয় তৃতীয় পদকে স্থান পরিবর্তন করলাম, বি এর জায়গায় সি আর সি এর জায়গায় বি করলাম, ব্যাস। এটা কি সমানুপাতে থাকবে। তার পরবর্তী লাইন বা পরবর্তী টপিক বললাম এখানে বিপরীত প্রক্রিয়া বলে একটা আছে এখানে। ঠিক আছে, বিপরীত প্রক্রিয়া জিনিসটা কি? যেমন বিপরীত প্রক্রিয়া যে দিয়েছে, উদাহরণ আমি পড়ে যাচ্ছি। তো বিপরীত প্রক্রিয়া হচ্ছে যে কোনো দুটি অনুপাত সমান হলে, যে কোনো দুটি যদি অনুপাত সমান হয়ে যায় তা তাদের বিপরীত বা ব্যস্ত অনুপাতও দুটিও সমান হবে। মানে যে কোনো দুটি অনুপাত যদি সমান হয় তা তাদের বিপরীত বা ব্যস্ত অনুপাতও কী হবে? সমান হবে। সমানুপাতের এই ধর্মটাকে বলা হয় বিপরীত প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়া। ঠিক আছে, বিপরীত প্রক্রিয়া বা বিপরীতের আরটা কি ভাষণ হচ্ছে ব্যস্ত প্রক্রিয়া। তো কী বললাম? যে কোনো দুটি অনুপাত যদি সমান হয়ে যায় তা তাদের বিপরীত বা ব্যস্ত অনুপাতও কী হবে? দুটি সমান হবে। তাহলে এখানে দেখো প্রত্যেককে আমি বলছি এখানে বিপরীত প্রক্রিয়া আছে এখানে। তাহলে এখানে দেখো আমি সমানুপাতটা লিখি যে এ ইজ টু বি সমানুপাত কী তাহলে বলো? সি ইজ টু কি ডি। তাহলে বিপরীত প্রক্রিয়া মানে কি? এ ইজ টু বি এর বিপরীত কী তাহলে বলো? বি ইজ টু এ। লিখতে পারি না বলো? বি ইজ টু এ। আর এখানে বলো সি ইজ টু ডি এর বিপরীত প্রক্রিয়া কী তাহলে? বিপরীত ডি ইজ টু কি সি। পেয়ে গেলাম। তাহলে এ ইজ টু বি সমানুপাত কি? সি ইজ টু ডি। এ উল্টে দাও বিপরীত প্রক্রিয়া, বি ইজ টু এ সমানুপাত বি ইজ টু কি বলো? সি। ঠিক আছে, এখানে যোগ ভাগ প্রক্রিয়া বলেছে, যোগ ভাগ প্রক্রিয়া।
খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যোগ প্রক্রিয়া ও ভাগ প্রক্রিয়া। তো যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে অনুপাতটা তো এ বি, আমরা তো কাজ করছি এ বি সি ডি, সি ও ডি কে নিয়ে কাজ করছি। এটি সমানুপাত থাকলে কী হবে তাহলে বলো, এ ইস টু বি সমানুপাত সি ইস টু ডি, আর ও সমানুপাতকে উঠালে কী হবে সমাধান চিহ্ন, তাহলে এ বাই বি সমাধান কি সি বাই ডি। এখানে লিখেছি এ বাই বি সমাধান কি সি বাই ডি। এটা যদি যোগ ভাগ প্রক্রিয়া আপনার হয় তাহলে হবে, যদি হয় তাহলে কী হবে, এটা থাকবে ফিক্সড, এ নিচে থাকবে ফিক্সড, ওপরে বিটা আছে, ওপরে একবার প্লাস বি, নিচে কী তাহলে মাইনাস বি। একই রকম সি বাই ডি এর ক্ষেত্রেও সেম প্রযোজ্য। তাহলে সি বাই ডি যদি হয় সি বাই সি লিখতে হবে, ডিটা উপরে একবার প্লাস হবে যোগ ভাগ, নিচে কী হবে মাইনাস। তাহলে এ প্লাস বি, নিচে কী তাহলে এ মাইনাস সি প্লাস ডি বাই কত সি মাইনাস ডি। ঠিক আছে, তাহলে সমানুপাতে এই ধর্মটাকে কী বলা হয়, সমানুপাতে এই ধর্মটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এখানে দেখো সংযোজন প্রক্রিয়া বলে একটা আছে। সংযোজন প্রক্রিয়া জিনিসটা কি, খুব ইন্টারেস্টিং। সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া হচ্ছে, আমি এখানে লিখছি এ ওয়ান বাই বি ওয়ান, এ টু বাই কি বি টু, এ থ্রি বাই বি থ্রি সমান কি ডট 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 সমান এ এন বাই কি তাহলে বি এন, মানে এ ওয়ান বাই বি ওয়ান, এ টু বাই বি টু, এ থ্রি বাই বি থ্রি সমান ডট 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 এ এন বাই কি তাহলে বি এন। যদি হয়ে যায় তাহলে সমান লিখতে পারি সংযোজন প্রক্রিয়া ওপরেগুলো সবগুলো যোগ আর নিচেরগুলো সবগুলো যোগ, মানে কি এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি ডট 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 প্লাস কি এ এন, নিচে কী তাহলে বলো, একই রকম বি ওয়ান প্লাস কি বি টু প্লাস বি থ্রি প্লাস ডট 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 প্লাস কি বি এন। এই ধর্মটাকে কী বলা হয় বলো, সমানুপাতের ধর্মটাকে কী বলা হয়, সংযোজন প্রক্রিয়া। দেখো আমি বললাম সেজন্য চারটা, এখানে চারটা জিনিসই বললাম, যে একান্ত প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া। ঠিক আছে, আর সমানুপাত থাকলে কী হয়, এইচ টু বি সমানুপাত সি ইস টু ডি। এই চারটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। আমি যখন অঙ্ক করব, আমি যেন কেন আলোচনা করলাম, যখন অঙ্ক করব তখন তোমাদের অবশ্যই বলবো, বা এগুলো টপিক নিয়ে কিন্তু অঙ্ক আছে, সেই জন্য বারবার করে বলছি। অবশ্যই তোমাকে জানতে হবে, না জানলে হবে না। আর উদাহরণ কিন্তু অনেক অঙ্ক আছে, আর তোমাদের সবার প্রত্যেককে আমি বলি যে উদাহরণ অঙ্ক কিন্তু অবশ্যই করতে হবে। উদাহরণ অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, কেন উদাহরণ থেকে মোটামুটি 60 থেকে 70% অঙ্ক উদাহরণ থেকে দিয়ে দিচ্ছে এখন, স্কুল বোর্ডে হোক বা মাদ্রাসা বোর্ডে হোক। মানে তোমাকে উদাহরণটা পুরোটাই এ টু জেড তোমাকে একদম রপ্ত করে নিতে হবে, তার পরবর্তী হচ্ছে কাজে অনুশীলনী। তো আমি জাস্ট অনুশীলনটা করে দিচ্ছি। উদাহরণে যদি কোনো অঙ্ক তোমাদের প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, সে ফেসবুক হোক বা ইউটিউব হোক, প্রত্যেক ক্ষেত্রেই ভিডিও আপলোড হবে, তোমরা সবাই বলতে পারো। তো আমি করবো তাহলে। ঠিক আছে, আমি যেহেতু নতুনভাবে নতুন কিছু আমি শুরু করছি, আর তোমরা সবাই প্রত্যেকে আমার নামটা জানো, আবু আক্তার। নতুন কিছু নিয়ে নতুন টপিক বা একদম ভালোভাবে অঙ্ক জানার জন্য, বা জেনেছি ইনশাল্লাহ, কিছু যতটুকু আমি জানি ততটুকু আমি তোমাদের দিয়ে দেবো, ব্যাস। আর কোথাও ভুল হলে অবশ্যই ক্ষমা প্রার্থী, আমি অবশ্যই বলতে হবে। ঠিক আছে, তো চলো তাহলে আমি পরবর্তী নেক্সট যে কাজ, তো আমি জাস্ট মোটামুটি আলোচনা করে দিলাম যোগভাগ প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া অঙ্ক আছে তোমাদের মোটামুটি 65-66খানা অঙ্ক তোমাদের অনুশীলনীতে আছে, মানে অনুশীলন বলছি, উদাহরণ অঙ্ক আছে। আর ম্যাক্সিমাম অঙ্ক মোটামুটি প্রয়োগ 23-63 নম্বর অঙ্কটা আমাদের মাধ্যমিকে পড়েছে, বলে দিচ্ছি। প্রয়োগ 60, প্রত্যেকটা অঙ্ক ভিভিআই, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলে দিচ্ছি। প্রয়োগ 56 পড়েছে, 55, 54, তারপরে 53, এই অঙ্কগুলো কিন্তু সালে এসেছে, 50, ব্যাস এটুকুই সালে কিন্তু এগুলো এসেছে। সালের অঙ্কগুলো অবশ্যই আমি করাবো, সালের অঙ্কগুলো অবশ্যই আমি প্রত্যেকটা অঙ্ক করিয়ে দেবো। ঠিক আছে, তো চলো তাহলে আমি
পরবর্তী নেক্সট কাজ করি। আর আজকে আমি অঙ্ক করার আগে কিছু তোমাদের সূত্র আর কয়েকটা বর্গ লিখে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট, কাজে লাগবে অঙ্কের ক্ষেত্রে। তো মিটিয়ে দিলাম। তো তোমাদের মেনলি মনে রাখতে হবে সূত্রের ক্ষেত্রে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র, আমি আবারও রিপিট করছি, যে অ্যালজেব্রা ফর্মুলা বিশেষ করে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি, বলে দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 4b সূত্রটা খুব ইম্পর্টেন্ট। 4b হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তারপর হচ্ছে এ বি সূত্র আছে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস কি এ মাইনাস বি বাই 2 তার কি হোল স্কোয়ার আছে। তারপরে সূত্র হচ্ছে এ কিউব প্লাস কি বি কিউব, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি প্লাস বি স্কোয়ার, আরটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, আর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব, সূত্র হচ্ছে আরটা বলে দিচ্ছি এখানে, যে এ প্লাস বি তার কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর তারপর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে এ মাইনাস বি তার কিউব প্লাস 3ab ইন্টু কি এ মাইনাস বি। আমি কেন বারবার করে লিখছি সূত্রগুলো? রিভিশন করার জন্য, আমার কাজে মানে এগুলো সূত্রগুলো কাজে লাগবে। পরবর্তী নেক্সট যে চ্যাপ্টার করাবো আবার আমি রিভিশন করে দিচ্ছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পরীক্ষায় লাগবে, এ বি 4ab এ কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব সূত্র লাগবেই। প্রতিদিন সকালবেলা তোমাদের এগুলো দেখতে হবে, খুব উপকৃত আমি হবি। আর মিটিয়ে দিলাম। তার পরবর্তী হচ্ছে ঘন বলে দিই, যে কত পর্যন্ত ঘন, 1 থেকে 25 পর্যন্ত ঘন। তার মধ্যে মনে রাখতে হবে 3-এর কিউব ঘন কিউব, 3-এর কিউব কত হবে 27, 4-এর কিউব 64, 5-এর কিউব কত 125, ঠিক আছে, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9-এর কিউব 500 729, 10-এর কিউব 1000 লাগে, 11-এর কিউব 1331, 12-এর কিউব 1728, 13-এর কিউব 2197, 14-এর কিউব 2744, 15-এর কিউব 3375, 16-এর কিউব 4096, 17-এর কিউব 4913, 18-এর কিউব 5832, তারপর হচ্ছে 19-এর কিউব 6859, 20-এর কিউব 8000। ব্যাস, তো কাজ প্রতিদিন সকালবেলা লিখতে হবে, পড়তে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে তোমাকে, আর কনসিস্টেন্সিটা মাস্ট অবশ্যই তোমাকে রাখতে হবে। আমি ধরো প্রতিদিন 4 ঘন্টা করে পড়বো, 4 ঘন্টা করে, তো প্রতিদিনই পড়তে হবে, ফিক্সড করে নিতে হবে যে সকালবেলা 2 ঘন্টা পড়বো, রাতেরবেলা 2 ঘন্টা পড়বই। পৃথিবীর যত কাজ সব বন্ধ করতে হবে, ব্যাস। তুমি 4 ঘন্টার জায়গায় 2 ঘন্টা পড়ো না, তো 2 ঘন্টা তোমাকে প্রতিনিয়ত পড়তে হবে। আজকে মিস হয়ে গেল 2 ঘন্টা, কালকে তোমার ডবল পড়তে হবে। কনসিস্টেন্সিটা তোমাকে মাস্ট রাখতে হবে, ঠিক আছে? তাহলে এগোতে পারবে, ঠিক আছে? তো এই তো 20 পর্যন্ত কিউব মুখস্থ করতে হবে। বর্গ লিখে দিই, কয়েকটা বর্গ, ব্যাস। বর্গ হচ্ছে
স্কোয়ার, বর্গ, বর্গটা হচ্ছে কী বলতো, ধরো আমি বর্গ লিখলাম, স্টার্ট করছি যেহেতু 1 থেকে 10 পর্যন্ত সবার জানা, আমি 11 স্টার্ট করছি। 11 স্কোয়ার কত? 121। 12 স্কোয়ার কত বলো? 144। 13 স্কোয়ার কত? 169। 14 স্কোয়ার কত? 196। 15 স্কোয়ার কত? 225। 16 স্কোয়ার 256। 17 স্কোয়ার 289। 18 স্কোয়ার 324। 19 স্কোয়ার 361। 20 স্কোয়ার 400। এই তো কাজ। 11 থেকে 20 পর্যন্ত লিখলাম, তোমাদের 21 থেকে 30 পর্যন্ত মনে রাখতে হবে। লিখিয়ে দিই লাস্ট পর্যন্ত। 21 স্কোয়ার হচ্ছে 441। 22 স্কোয়ার 484। 23 স্কোয়ার 529। 24 স্কোয়ার 576। 25 স্কোয়ার 625। 26 স্কোয়ার 676। 27 স্কোয়ার 729। 28 স্কোয়ার 784। 29 স্কোয়ার 841। ব্যাস। 30 স্কোয়ার কত? 900। ব্যাস। তোদের একটাই কাজ, ডেইলি বলি স্কোয়ার, আর আমি বলি 1 থেকে 20 পর্যন্ত নামটা ডেইলি তোমাদের রিপিট করতে হবে, ঠিক আছে? তো আজকে আপাতত এই পর্যন্তই থাক, যেহেতু চ্যাপ্টারের ধারণা দিলাম, আর কিছু সূত্র লিখালাম, কিছু বর্গ, কিছু ঘন লিখালাম, আর নামটা তো তোমাদের বললাম, নামটা আর লেখার দরকার নেই আশা করি, প্রত্যেকে জানা আছে, জাস্ট রিভিশন করতে হবে। আজকে এই পর্যন্ত থাক। পরবর্তী নেক্সট ভিডিও তোমাদের সাথে 5.3 প্রত্যেকটা অঙ্ক, ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা অঙ্ক আলোচনা করব আর বুঝিয়ে দেবো টপিক ওয়াইজ, ঠিক আছে? তো ওকে, আল্লাহ সবাইকে ভালো রাখো, ভালো থাকো, খুশি থাকো, নো টেনশন, পড়াশোনা চালিয়ে যাও, একটা ভালো রেজাল্ট তোমাকে করতে হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।